আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটু ভিন্ন রকমভাবে বেগুন ভর্তা বানাবো, সেজন্য বেগুনগুলো আজকে আমি ভেজে নিচ্ছি। বেগুন ভর্তা পুড়ে এবং সিদ্ধ করে দুইভাবে বানানো যায়। আজকে আমি ভাইজা বানাবো। আর এখানে আমি একটা টমেটো আর আলু দিয়ে চচ্চড়ি করব। কারণ প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না আমার কাছে, সেই জন্য আমি একটু ঝাল ঝাল করে টমেটো আলুর চচ্চড়ি করব। সেজন্য এখানে পেঁয়াজ, হলুদ, মরিচ আর কি মশলাটা কষাই নিলাম। এখানে মশলা কষানো হলে আমি এখানে আলু আর দিয়ে দিব। আলু আর গাজর দিয়েছিলাম একটা একটা আলু, একটা গাজর আর দুইটা টমেটো দিয়েছিলাম। এখানে এরকম কষানো হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো এখানে দিয়ে দিব। তারপর দিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া করে মশলাগুলো মাখিয়ে নিব। আমি যে কোনো তরকারি ফার্স্টে এরকম দ্রুত নাড়াই, কারণ পরে দেখা যায় আমি খুন্তি দিয়ে নাড়াতে পারি না, ভাঙা যায় বা নষ্ট হয়ে যায়। আর এখানে যে স্পেশাল ঝালটা আমি দিয়েছি, বোম্বাই মরিচ আপনারা সবাই চিনেন বা নাগা মরিচ বলেন, যেটা বলেন না কেন, আমি এখানে অর্ধেকটার বেশি দিয়েছি বোম্বাই মরিচ। তারপর এখানে আমি শুকনো শুকনো করে এভাবে রান্নাটা করে নিছি। আর এদিকে বেগুনগুলো আমার হয়ে গেছে, একটু পোড়া পোড়া করে ভাজি করে নেব যাতে ভর্তাটা একটু মজা হয়। সেজন্য আমি সুন্দর করে পিটো পিট করে ভাজি করে নিয়েছিলাম। আর আমি পুরাইয়া পারি না ভালো করে ভর্তা বানাইতে, দেখা যায় পুরাইতে গেলে বেগুনটা সব পুড়ে ফেলি আমি, দেখা যায় অর্ধেক বেগুনই ফালান যায় আমার, সেই জন্য আমি আজকে ভাজি করে বানাবো। আর এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলা ভাজা নিব। সেজন্য এই যে তেলের ভিতর দিয়ে দিছি, এখানে আমি সরষে তেল দিছি। এই যে এখন মরিচ ভাজিটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ ভেজে নিব। যেহেতু বেগুন ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে মজা লাগে, আর আমার শাশুড়ি মা কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না, সেজন্য এখানে আমি ভাজে নিতেছি পেঁয়াজটা। সেজন্য এটাকে সুন্দর করে আমি ভাজে নেবো পেঁয়াজটা, যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। আর এদিকে আমার টমেটো চচ্চড়িটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নিব। আসলে আমার এই টমেটো চচ্চড়িটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। মাছ ছাড়া এভাবে শুধু চচ্চড়ি করছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এদিকে আমি ফুলকপি দিয়া কাতল মাছ রান্না করছিলাম, সেটার ভিডিওটা আর করি নাই বেশি একটা। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সেখানে আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এই যে আমি এখন বেগুনগুলোর ছোলা ছেড়ে নিতেছি, দেখেন কি সুন্দর করে উঠে যাইতেছে। আর যদি পুরা বানাইতাম তখন দেখা যেতাম অনেক বেগুন ফালানো হয়ে যেত, মানে অনেক বেগুন চলে যেত। আর এভাবে আমি সবগুলো ছোলা ছড়াই নিচ্ছি। এখন আমি মরিচটা করে পেঁয়াজটা করে নিতেছিলাম। অনেক গরম ছিল, সেজন্য একটু কষ্ট হয়েছিল। আর আজকে আমার বেগুন ভর্তাটা কেমন লাগছে সবার কাছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।